This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দেখুন একদম পরিষ্কার ব্যাপার আপনাদের এখানে তো দুজন প্রার্থী তৃণমূল এবং বিজেপি আপনারা দেখালেন আচ্ছা দেববাবু দীপক অধিকারী উনি তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তো এরকম একটা ঘটনাতে উনি রাজ্যের প্রশাসনিক প্রধান যিনি কিনা ওনার দলনেত্রী তাকে না জানিয়ে মিডিয়ার সামনে জানাচ্ছেন কেন না দলকে তো দলীয়ভাবে না প্রশাসনিকভাবে জানাচ্ছেন না কেন ওনার দলনেত্রী তো রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে নাকি ওনার নিজের দলনেত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর উপর থেকে ভরসা উঠে গেছে এই একের পর এক যখন দেখা গেছে হাইকোর্টে সিবিআই তদন্তে দেখা গেছে পুলিশ দুর্নীতির টাকা মন্ত্রীর বাড়িতে পৌঁছে দেয় ওসব শুনে ওনার দলনেত্রী তথা পুলিশ মন্ত্রীর উপর থেকে ভরসা উঠে গেছে হ্যাভিং সেড দ্যাট এই টাকার ব্যাপার আসলে আবার মনে করে যাবে যে এই গরু পাচারের টাকা ইত্যাদি ফিত্যাদি নিয়ে উনিও সিবিআই তদন্তে ডাক পেয়েছেন কাজে উনি যে একটা নিষ্পাপ একটা ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেন ততটাও উনি নন আবার হিরণবাবু বললেন উনি নাকি অ্যাকাউন্ট অনেকগুলো এফিডেভিটে অ্যাকাউন্টের ডিটেল দেননি আচ্ছা এইটা নিয়ে তো উনি ইলেকশন কমিশনকে বলতেন মিডিয়াতে বলছেন কেন আসলে মিডিয়াতে একটা বাইনারি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এ বলছে তুই চোর ও বলছে তুই ডাকাত আসল বক্তব্যটা খুব পরিষ্কার দেখুন কোনো একজন আমার এখানে একটা বক্তব্য আছে এই যে যদি একটা গাছের পাতাও পড়ে সেই পাতাটাও আসলে হিসেব করে পড়ছে যাতে তৃণমূল আর বিজেপির মধ্যে বাইনারি হয় এক সেকেন্ড শান্ততা তৃণমূল আর বিজেপির মধ্যে বাইনারি হয় মানে সমস্ত কিছুতে এই কনক্লুশনে জাম্প করাটা হ্যাঁ ওই যে ক্লিশে হয়ে যাচ্ছে না 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 এটা বাইনারি তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আমি বলছিলাম আপনার ক্যামেরা তখন দেখা যাচ্ছে তৃণমূল আর বিজেপি দুজন প্রতিনিধি কানে কানে কথা বলে নিচ্ছেন এটাই হচ্ছে রাজ্যে হচ্ছে যে অ্যাকচুয়াল বিরোধী তাকে বন্ধ করে তৃণমূল চায় বিজেপি বিরোধী হিসেবে থাকুক খাতায় কলমে বিরোধী রাস্তার আন্দোলনে নেই মানুষের পাশে নেই তৃণমূল চায় এই রাজ্যে বিজেপির মতো একটা বিরোধী দল থাকুক তাই তৃণমূলের যেমন প্রাসঙ্গিকতা রয়েছে নিজের চুরি দুর্নীতি ঠেকানোর জন্য যেমন বিজেপিকে এই রাজ্যে রাখার প্রাসঙ্গিকতা রয়েছে বিজেপিও চায় কারণ এ রাজ্যে আপনাকে এটাও মাথায় রাখতে হবে তৃণমূল সরকারের আমলে আরএসএস এর সংগঠন 400 গুণ বৃদ্ধি পেয়েছে যেটা আরএসএস এর রিপোর্ট বলছে বিজেপিও চায় এই রাজ্যে তৃণমূল থাকুক খুব সংক্ষেপে জুজুল ভাই দেখুন প্রশ্নটা হচ্ছে সবচেয়ে একটা দুঃখের ব্যাপার যে আমরা কয়েকদিন বাদে আমরা একটা রাষ্ট্রীয় নির্বাচনের দিকে যাচ্ছি এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় নির্বাচন পৃথিবীর রাজনীতির মানে পরিপ্রেক্ষিতে একটা বিশাল তার গুরুত্ব রয়েছে মানুষ তাকিয়ে দেখছে যে ভারতবর্ষের নির্বাচনে কি কি ইস্যু হতে পারে সেখানে পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা কি ইস্যু নিয়ে আলোচনা করছি এর আগের বারের নির্বাচনে আমরা ইস্যু দেখেছি কি না মতুয়াদের ভোট কে পাবে তাদের মধ্যে কোন নেতা ক্লাস 10 অবধি পড়েছেন কোন নেতা ক্লাস 6 অবধি পড়েছেন এই নিয়ে আমরা তর্ক দেখেছি আজকে আমরা তর্ক দেখছি কি না একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন যে 10 থেকে 20 তারিখের মধ্যে তিনি একজনকে মেরে ফেলে আমাদের উপরে দোষ দেবেন আচ্ছা এই কথাগুলো কেন তিনি ওপেনলি এরমভাবে বলছেন তিনি তার দলকে জানিয়েছেন ভালো কথা তিনি প্রশাসনকে জানিয়েছে ভালো কথা কিন্তু প্রশাসন বা দল কি তাকে বলেছে যে তুমি গিয়ে এগুলো সাংবাদিক সম্মেলন করে বলো কারণ এই কথাগুলো সমস্ত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা।